আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই সুন্দর আর খুবই প্রয়োজনীয় একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। পটেটো চিপস খেতে কে না পছন্দ করে? বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত চিপস খেতে কিন্তু খুবই পছন্দ করে। তাই যারা আমার এবং আমার বাচ্চাদের মতো চিপস খেতে পছন্দ করেন, তারা সবাই এখনই আলুর দাম কম থাকতেই ঘরে তৈরি করে ফেলুন ভেজালমুক্ত পারফেক্ট আলুর চিপস। তো আলুর চিপস বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি ২ থেকে ৩ কেজির মতো। সারা বছরের জন্য আমি ৮ থেকে ১০ কেজির আলুর চিপস বানাবো। তবে একসাথে বানাবো না। কারণ আমার ছোট বাবু আছে, সেজন্য ২-৩ কেজি করে আলু নিয়ে ৪-৫ বার ভাগ করে বানাবো চিপসগুলো। তো চিপস বানানোর জন্য আমি আলুগুলো একটু বড় সাইজের নিয়েছি। কারণ একটু বড় সাইজের আলু হলে চিপস বানানোর কাজটা তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য। এখন যেহেতু নতুন আলু মাঠ থেকে তোলা হয়েছে, সেজন্য আলুর গায়ে প্রচুর পরিমাণে মাটি থাকে। তাই আমি আলুগুলোকে কয়েকবার পানি পরিবর্তন করে ২ হাত দিয়ে কষলে পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলো পরিষ্কার করার পর এবার আসছে আলুগুলোর খোসা ছাড়ানোর পালা। তো ৩ ভাবে কিন্তু আলুর খোসাটা ছাড়ানো যায়। ছুরির সাহায্যেও ছাড়ানো যায়, তারপর কাটারের সাহায্যেও ছাড়ানো যায়। তো কাটারের সাহায্যে আমি এখানে একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে দেখা গেছে যে অনেকটা আলুরই অপচয় হয়ে যাচ্ছে আর অনেকটা দেরিও হয়ে যাচ্ছে। যেহেতু নতুন আলুর চামড়া খুবই পাতলা আর এইগুলো কিন্তু ছুরি দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায়। সেজন্য আমি ছুরির সাহায্যেই কিন্তু সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিলাম। আর খোসা ছাড়ানোর পর আমি আলুগুলোকে আরও একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আলুগুলোকে চিপস সাইজে কেটে নেওয়ার পালা। এখানেও কিন্তু ছুরি, বটি এবং কাটার ৩ টা পদ্ধতিতে আলুটা কাটা যাবে। তো আমি এখানে কাটার দিয়ে কিন্তু একটা আলু কেটে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু একেবারেই পাতলা হয়ে গেছে। আর এই আলুটা রোদ্রে শুকাতে দিলে আরও বেশি পাতলা হয়ে যাবে। সেজন্য আমি আলুগুলোকে আরেকটু ভারী করে কেটে নেব। আর আরেকটু ভারী করে কাটার জন্য আমি এখানে বটি ব্যবহার করব। এই যে এখানে আমি বটি দিয়ে কিন্তু সবগুলো আলু আমার পছন্দ মতো সাইজে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আলুগুলোকে আমি কতটা ভারী করে রেখেছি। এতটুকু ভারী করে আলুটা কাটলে এটা কিন্তু পারফেক্ট সাইজ হয় আর শুকাতে দিলেও মোটামুটি দেখতে কিছুটা সুন্দর লাগে। এভাবে ঘরে আলুর চিপস তৈরি করে রাখলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে ভেজে দিলে বাজার থেকে কেনা কেমিক্যালযুক্ত চিপসটা আর খাওয়া হয় না। আর এভাবে চিপসগুলো ঘরে তৈরি করে খেলে বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষাও ভালো হয়। আপনাদের যাদের হাতে প্রচুর সময় আছে তারা চাইলে সারা বছরের জন্য আপনাদের ইচ্ছা মতো আলুর দামটা যখন একটু কম থাকে তখন ঘরে এরকম আলুর চিপস তৈরি করে রাখতে পারেন। তো এখন এই কেটে রাখা আলুগুলোকে আমি আরো একবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এর মধ্যে পানির সাথে আমি ১ চামচ লবণ দিয়ে আলুগুলোকে ৫ মিনিটের মতো ডুবিয়ে রাখবো। এদিকে আমি চুলায় পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চা চামচ লবণ আর দিয়ে দিলাম ২ চিমটির মতো হলুদের গুঁড়া। অনেকে এর মধ্যে মরিচের গুঁড়াও ব্যবহার করে। তো আমার যেহেতু ছোট বাবু এই চিপসগুলো খাবে সেজন্য আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করলাম না। এরপর একটা ছাঁকনির সাহায্যে আলুগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখন ঢাকনা দিয়ে ২-৩ মিনিটের মতো জাল করব। তবে এর মধ্যে আমি বারবার আলুগুলোকে উল্টে পাল্টে দেব যাতে আলুর ২ পিঠই ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায়। তবে এখানে কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, নাহলে আলুগুলো ভেঙে যাবে আর চিপসের জন্য শুকানো যাবে না। সেজন্য আলুগুলোকে 50% সিদ্ধ করা লাগবে।
তো এখন ৫-৬ মিনিট আমি আলুগুলোকে গরম পানিতে ফোটানোর পর একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আলুটা কিভাবে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। ছাঁকনি দিয়ে আবারও আমি আলুগুলোকে ছেঁকে নেব। এরপর এখানে ৫ মিনিটের মতো এভাবে রেখে দেব আলুগুলোকে ঠান্ডা হওয়ার জন্য। আলুর চিপস শুকানোর সিস্টেমটা হচ্ছে খোলামেলা উঠানে কিংবা ছাদে কাপড় বা পাটি বিছিয়ে শুকানো। তো আমি এখন যে বাসাটায় থাকছি এই বাড়ির ছাদটা খুবই ছোট। তার উপর হচ্ছে বাড়িওয়ালা আঙ্কেল ছাদে বাগান বানিয়ে রেখেছে। তো সেজন্য আমি চিপসগুলো শুকানোর জন্য ৪ টা এখানে ডালনা নিয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আলুর পানিটা টেনে নেওয়ার জন্য পেপার বিছিয়ে দিলাম। তারপর প্রত্যেকটা আলুকে আলাদা, আলাদা করে ডালনাগুলোর মধ্যে বিছিয়ে দিলাম। তো এখানে আমি ৪ টা ডালনাতেই কিন্তু আলুগুলো সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। এখন এই ডালনাগুলো নিয়ে আমি ছাদে চলে যাব। তো এখন এই যে চলে আসলাম ছাদে। এই হচ্ছে ছাদের অবস্থা। এটা শুধু বাগানই না, মোটামুটি ছোটখাটো একটা জঙ্গলের মতো আরকি। তো এর মধ্যে আবার বাড়িওয়ালা আন্টি কোনো কিছু শুকানোর জন্য রড দিয়ে মাচা তৈরি করে রেখেছে। তো আমি এখন সেই মাচার উপরেই আলুর ডালনাগুলো শুকানোর জন্য দিয়ে দিলাম। এর মধ্যে দুপুরের দিকে আমি দুবার এসে আলুগুলোকে উল্টে-পাল্টে দিয়েছি ভালোভাবে শুকানোর জন্য। আর যখন কিছুটা শুকিয়ে এসেছিল তখন কিন্তু আমি পেপারগুলো সরিয়ে দিয়েছি। তো বিকালের দিকে আমি আলুর ডালনাগুলো বাসায় নিয়ে আসলাম। আর এই হচ্ছে আলুর চিপসগুলোর ফাইনাল লুক। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখন শুকিয়ে গেছে। একেবারে শুটকির মতো হয়ে গিয়েছে শুকিয়ে গিয়ে। তবে এখানে ২ রকমের আলু ছিল। একটা ছিল সাদা আলু, আরেকটা ছিল লালচে কালারের আলু। সেজন্য সাদা আলুগুলোর চিপসগুলো সাদা, সাদা কালারের হয়েছে। আর লাল আলুর চিপসগুলো একটু হলদে টাইপের হয়েছে। তো এখান থেকে এখন আমি কিছুটা আলুর চিপস বাচ্চাদের জন্য ভেজে দেব। কিছুদিন আগেও কিন্তু আমরা ৬০ থেকে ৭০ টাকা করে আলুর কেজি বাজার থেকে কিনে খেয়েছি। তো এখন যেহেতু আলুর দাম ১০ থেকে ১৫ টাকার মধ্যে চলে এসেছে। আর দামটাও যেহেতু অনেকটাই কমে এসেছে, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এভাবে চিপস তৈরি করে রাখতে পারেন। অনেকে আবার এই চিপসগুলো গোল সাইজ না করে চিকন, চিকন স্টিক সাইজের করেও বানায়। আমিও যখন পরের বারে আবার চিপসগুলো বানাবো তখন কিন্তু স্টিক সাইজের করেই বানিয়ে রাখবো। তো এই যে দেখুন আমার আলুর চিপস কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। চিপসগুলো খুবই সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। তো এখন চাইলে চিপসগুলো বিট লবণ দিয়েও খাওয়া যাবে। আবার যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা চাইলে চিনি বা গুড়ের শিরা বানিয়ে শিরার মধ্যে ডুবিয়ে দিয়েও খেতে পারে। আমার বাচ্চারা যেহেতু সস দিয়ে খেতে পছন্দ করে সেজন্য আমি ওদেরকে সস দিয়ে খেতে দিয়ে দিলাম। আর আমিও ওদের সাথে খাওয়ায় যোগ দিলাম। বাজার থেকে আমরা যে চিপসটা কিনে খাই সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। এছাড়াও ১০ টাকা দিয়ে যে পটেটো চিপসটা কেনা হয় সেটার মধ্যে কিন্তু খুবই অল্প পরিমাণে চিপস থাকে। কিন্তু আমরা যদি ১০ টাকা দিয়ে ১ কেজি আলু কিনে এভাবে চিপস বানিয়ে ঘরে রাখি তাহলে কিন্তু কেমিক্যালযুক্ত খাবারটাও আর খাওয়া হলো না। ফ্রেশ খাবার খাওয়া হলো নিজের হাতের তৈরি। আর যে কেমিক্যালটা আমরা বাজারের খাবার থেকে খেতাম সেটাও কিন্তু আর খাওয়া হলো না। এভাবে কিন্তু ঘরে চিপস বানিয়ে রেখে মাঝে মধ্যে ভেজে খেলে স্বাস্থ্য সুরক্ষাটাও ভালো হয়ে যায় আর কিছুটা টাকাও সেভ করা সম্ভব হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।